গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে প্রায় রাস্তার মাঝখান থেকে। আজ আমরা চলেছি দুটো বাইক নিয়ে চারজন একটা অফবিট ডেস্টিনেশানে, ওড়িশার অফবিট ডেস্টিনেশান, যেখানে কিন্তু আমরা কিছু ওয়াটারফলের সন্ধান পেয়েছি। সেই ওয়াটারফলগুলো দেখার জন্য কিন্তু চলেছি। তো চলো, আমরা মোটামুটি গাড়ি স্টার্ট করেছি 4টের সময়। তো আমাদের লোকেশনে পৌঁছতে ফার্স্ট যে আমাদের ভিজিট পয়েন্টটা থাকবে, আমাদের ফার্স্ট অ্যাট্রাকশান যেটা, সেই ফার্স্ট ওয়াটারফলে পৌঁছাতে প্রায় 9টা থেকে 10টা বাজবে। তো ওয়েদার কন্ডিশান যেমন থাকবে তেমন আমাদের টাইম লাগবে। তো বেশি দেরি না করে চলো একদম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। তো একটা সম্পূর্ণ নতুন পথ দিয়ে আমরা কিন্তু উড়িষ্যা আজকের রাইডটা করছি। তো মাঝে বৃষ্টি আসার কারণে আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছিল। এবার আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। তো আমরা সোজা যাব খড়গপুর চৌরঙ্গি থেকে ঝাড়গ্রামের রাস্তাটা নেব, লোধাশুলি হয়ে একটা রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ, ওইটা দিয়ে আমরা কিন্তু ঢুকবো। তো মনসুনে সুন্দর রাইড হচ্ছে আমাদের, হালকা ফুলকা বৃষ্টি পড়েছে মাঝে মধ্যে। তো আশা করছি ওয়াটারফলগুলোতে ভালো পরিমাণে জল পাবো। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা 20, আর আমরা প্রায় এসে পৌঁছে গেছি খড়গপুর চৌরঙ্গির কাছাকাছি। তো আমরা এখন ওয়াটার ক্রসিং পার করছি। খড়গপুর বাইপাসে উঠতে যে নিচের রাস্তাটা আছে পুরো কিন্তু জলমগ্ন এখন। তো অবশেষে আমরা কিন্তু হাইওয়েতে উঠে গেছি। তো সোজা যাচ্ছে খড়গপুর, আর পেছন দিকে চলে যাচ্ছে বেলদা। তো এই বেলদা হয়েও কিন্তু তোমরা উড়িষ্যা পৌঁছাতে পারো, কিন্তু আমাদের যে লোকেশানটা সেটা পৌঁছাতে গেলে প্রায় 20 কিলোমিটার এক্সট্রা আমাদেরকে রান করতে হবে। তার জন্য কিন্তু আমরা এই দিক দিয়ে যাচ্ছি লোধাশুলি হয়ে। তো বৃষ্টি চলছে হালকা হালকা, তার মাঝে আমাদের রাইডও চলছে। খুব সুন্দর একটা মনসুন রাইড চলছে আমাদের। আর দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি মা গুপ্তমণি মন্দিরের কাছে। তো আমরা একটা স্টপ নেব, চায় ব্রেক নেব এই গুপ্তমণি মন্দিরে, তারপরে কিন্তু আবার আমরা রাইড কন্টিনিউ করব। তো আমরা একটা ছোট্ট চায় ব্রেক নিয়েছি গুপ্তমণি মন্দিরের কাছে এসে। তো মোটামুটি সবার ড্রেস দেখতে পাচ্ছ এরকমই অবস্থা এখন বৃষ্টির মধ্যে। আর এইখানে আমরা মোটামুটি একটু চা খেয়ে এবার সামনের দিকে এগোবো। আর আমাদের ফার্স্ট যে ভিউ পয়েন্টটা আছে সেটা জাস্ট 113 কিলোমিটার দূরে। তো ওয়েদার খুবই কন্ডিশন খারাপ আছে এখন, দেখা যাক কেমন কি বৃষ্টি পাই। তো বন্ধুরা, বৃষ্টির মাঝে আমরা এসে পৌঁছে গেছি অবশেষে লোধাশুলির জঙ্গল। দেখতে পাচ্ছ এই মনসুনে কত সুন্দর লাগছে এই জঙ্গলের দৃশ্যটা। জাস্ট এখন বৃষ্টি হচ্ছে, নাহলে কিন্তু এখানে খুব সুন্দর একটা ড্রোন শট নেওয়া যেত। তো দুদিকে রয়েছে কিন্তু শাল জঙ্গল, আর মাঝখান দিয়ে সেই রাস্তা অপূর্ব লাগে। এই রাস্তাটা যতবার আসি জাস্ট প্রত্যেকবারই নতুন মনে হয়। অসাধারণ একটা ভিউ। আমরা হাইওয়ে ছেড়ে গোপীবল্লভপুরের রাস্তাতে ঢুকে গেছি। তো বৃষ্টি পড়ছে হালকা হালকা, তার মাঝেই চলছে আমাদের রাইড। তো বন্ধুরা, কোনো অজানা রাস্তায় আমরা ঢুকেছি। তো জাস্ট অসাধারণ একটা সুন্দর রাস্তা, দু সাইডের যেই ঘন জঙ্গল সেটা জাস্ট অসাধারণ লাগছে। তো বৃষ্টিকে সঙ্গে রেখে ভিজতে ভিজতে আমরা কিন্তু পৌঁছে গেছি ওড়িশা। একটা অন্য রাজ্যে এসে পৌঁছেছি। পশ্চিমবঙ্গ অনেকক্ষণ আগে ছেড়ে আমরা কিন্তু ওড়িশাতে ঢুকে গেছি। আর আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন টুঙ্কি ওয়াটারফল, সেটা আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব। ওড়িশা মানে আমাদের মাথায় প্রথমে যেটা আসে পুরীর সমুদ্র সৈকত আর প্রভু জগন্নাথ ধাম। তো ওড়িশা শুধু এই জগন্নাথ ধাম আর পুরী সি বিচ নয়, আমরা কিন্তু একবার পুরো গ্রুপ গিয়েছিলাম কেওনঝড়, সেটাও জাস্ট অসাধারণ ছিল। তেমন এই দিকে যেমন এসেছি, এদিকটাও দেখছি খুব সুন্দর, মানে
পুরোটাই জঙ্গল। এবার কিছুক্ষণ পরে কিন্তু আমরা পাহাড়ের দেখাও পেয়ে যাব। তো খুব সুন্দর সুন্দর কিন্তু ভিউটা, রাস্তার ভিউটা খুব সুন্দর। তো বৃষ্টি হয়েই চলেছে, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। আমরা ওড়িশাতে আছি, তো এইদিকে আলাদা লেভেলের বৃষ্টি হয়ে চলেছে। আমরা সকাল থেকে স্টার্ট করেছি, কোনো বৃষ্টি পাইনি, কিন্তু ওড়িশাতে ঢোকার পর থেকেই কিন্তু বৃষ্টি থামছে না। তার মাঝে আমরাও কিন্তু ওয়াটারফল দেখার জন্য এগিয়ে চলেছি। আর এই সিজনেই কিন্তু ওয়াটারফলের আসল রূপ দেখতে পাবো আমরা। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। আসল অ্যাডভেঞ্চার এবার শুরু হচ্ছে। আমরা কিন্তু এবার গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো গুগল ম্যাপ যেভাবে বলছে সেভাবেই যাচ্ছি। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন টুঙ্কি ওয়াটারফলের দিকে। আর বৃষ্টি কোনো বিরাম নেই, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই চলেছে। তো দেখা যাক ওয়াটারফলে ভালো পরিমাণে জল পেতে পারি, তো ভিউটা সেই লাগবে। আলাদা লেভেলের একটা রাস্তা দিয়ে আমরা চলেছি। তো গুগল ম্যাপ কোথায় নিয়ে যাচ্ছে বলতে পারবো না, তবে বলছে এই রাস্তাটাই। পুরোটাই লাল মোরামের রাস্তা, দুদিকে জঙ্গল, তার মাঝে মোটামুটি আমরা ঢুকে গেছি। দেখা যাক কোথায় নিয়ে গিয়ে পৌঁছায় গুগল রানী। দিস ইজ কল্ড অফবিট ওড়িশা। বাপ রে বাপ, এখানে মানুষজন আছে বলতে পারছি না। তো আমরা তো এগিয়ে চলেছি সামনের দিকে, দুটো বাইক আমাদের সামনের দিকে এগিয়ে চলেছি। জানি না কোথায় গিয়ে পৌঁছাবো। 200 মিটার্স স্লাইড লেফট। বাপ রে বাপ, ওয়াও। এত সুন্দর যদি ভালোই রাস্তা ছিল, কোথায় দিয়ে ঢুকালো গুগল রানী। কোথায় চলেছি নিজেরাও জানি না, তবে আলাদা লেভেলের আমরা ভিউ দেখতে পাচ্ছি। একটা পাহাড় রয়েছে সামনে, আর পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এরকম জায়গায় এসে পাহাড়ে মেঘ, আনএক্সপেক্টেড। ও হো 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 হো, আলাদাই রাস্তা। বৃষ্টির কারণে আমরা বুঝতে পারছি না, সামনে কিন্তু বিশাল বড় একটা পাহাড় রয়েছে। সত্যি বলছি, বৃষ্টি যদি না হতো, এই জায়গাটার যে ড্রোন শট তোমরা দেখতে পেতে, গায়ে কাঁটা দেওয়ার মতো ভিউ। জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। খালি চোখে যা দেখতে পাচ্ছি, উফ। চারিদিকে কিন্তু পাহাড়, তাতে মেঘ খেলা করছে। ওয়াও, বৃষ্টিটা যদি না হতো, এখন যে ড্রোন শটটা তোমাদের দেখাতাম। দেখছি, ওয়েট করব, যদি বৃষ্টি থেমে যায় এইখানে একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করব। এটা কি জায়গা, বাপ রে বাপ। কোথায় চলেছি জানি না, তবে অন্য লেভেলের ফিল হচ্ছে এই রাস্তাটাতে। বৃষ্টি পড়ছে, আমরা সম্পূর্ণ একটা অফবিট লোকেশনে, নেটওয়ার্কও নেই।
ওই যে উপরে দেখতে পাচ্ছি ঝর্ণার জল নেমে আসছে, যেখানে মানুষ ট্রেক করে আসে সেখানে আমরা কিন্তু বাইক নিয়ে পৌঁছে গেছি। আমরা ওয়াটারফলের সন্ধানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি, এরপর আর রাস্তা নেই, পুরো পাহাড় টপে, আর এদিক থেকে পাহাড়ের ভিউটা লাগছে দেখো। আসল ভিউ এখানে, আমরা ঝর্ণা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আসল ঝর্ণা এখানে লুকিয়ে বসে আছে। আলাদা লেভেলের ভিউ লাগছে এখন, অসাধারণ অসাধারণ। এটাকে কোনো ভাষাতে প্রকাশ করার মতো নয়। শুধু জাস্ট বৃষ্টিটা বন্ধ হলে আরামসে ড্রোন শট একটা নেওয়া যেত। তো আমরা টুঙ্কি ওয়াটারফল থেকে বেরিয়ে এবার চাওলা ভাজা ওয়াটারফলের দিকে যাব, কিন্তু মাঝে একটু নিজেরা রান্না করে খাওয়ার ব্যাপার ছিল আমাদের। নিজেরা ভেবেছিলাম একটু রান্না করব, কিন্তু যে পরিমাণে বৃষ্টি, মাথা খারাপ করা বৃষ্টি হচ্ছে ভাই। তো আমরা নেক্সট ওয়াটারফলের দিকে চলেছি, কিন্তু তার আগে একটা আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার হতে চলেছে। চলো সামনে। টুঙ্কি ওয়াটারফল থেকে আমরা চাওলাভাজা ওয়াটারফলের দিকে যাচ্ছি, আর মাঝে একটু জল পেয়ে গেছি, তার জন্য আমরা বোতলে জল ভরাচ্ছি। প্লাস এই যে কলাপাতা দেখতে পাচ্ছ, দুপুরে রান্না করে খাওয়ার জন্য আমরা কলাপাতা কাটার ব্যবস্থা করছি। প্রদীপদার স্পেশাল রেনকোট, সঙ্গে হচ্ছে স্পেশাল কাটিং মেশিন। তো এমন একটা রাস্তার মাঝে আছি, রাস্তার দুদিকে দেখো আমরা ছোটোবেলায় দেখে এসেছি যেটা সে রবার, অর্থাৎ ইরেজার যেটা দিয়ে তৈরি হচ্ছে, সেই রবার গাছের আঠা কালেক্ট করার জন্য দেখো কীরকম করে ব্যবস্থা করা হয়েছে, যাতে জল না পড়ে। প্রতিটা সেই যেখানে কালেক্ট হচ্ছে সেই বাটির ওপর পুরো পেপার দিয়ে ঢাকা করা রয়েছে, আর এভাবে কিন্তু সুন্দরভাবে লাগছে কিন্তু দেখতে জিনিসটা। ওয়াও, আলাদা লেভেলের ভিউ লাগছে এখন দেখো, আলাদাই। ওয়াও, সেই সেই লেভেলের ভিউ। ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বলতে পারবো না, কিন্তু খালি চোখে এই ভিউর কোনো তুলনা নেই। আমরা টুঙ্কি ওয়াটারফল থেকে বেরিয়ে চাওলা ভাজা ওয়াটারফলের দিকে যাচ্ছিলাম। তো মাঝে যেমন প্ল্যানিং ছিল আমাদের রান্না করে খাওয়ার, এই যে দেখতে পাচ্ছি এই একটা লোকেশান, এই লোকেশানে এই দিকটায় রয়েছে পাহাড়, আর পাহাড়ের এই যে সামনে জলের ধারাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওই ওয়াটারফল থেকে আসছে। আর আমাদের বাইকগুলো এখানে রয়েছে, আর আমরা কিন্তু এখানে বসে পড়েছি। এই যে ভাত বসে গেছে, আর এখানে কিন্তু চিকেন রেডি করা চলছে। এই হচ্ছে আপাতত আপডেট। বৃষ্টির কোনো বিরাম নেই, তো আমাদের মোটামুটি খাওয়ার পর এবার আবার স্টার্ট হচ্ছে রাইড। ধীরে ধীরে এবারে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাঝে শুধু চাওলা ভাজা ওয়াটারফলটা দেখব, কিন্তু সবেতেই একটাই সমস্যা হচ্ছে যে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই চলেছে, আর সবগুলো ওয়াটারফলেই কিন্তু আমাদেরকে বাইক পার্ক করে হেঁটে উঠতে হবে। তো সেই জন্য দেখছি আমরা দূর থেকে যদি দেখতে পাই ভিউটা এনজয় করব। ওয়াটারফলে সামনের থেকে দূর থেকে ভিউটা খুব সুন্দর লাগে যদিও। তো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। আমাদের লোকেশন থেকে প্রায় 13 কিলোমিটার দূরে রয়েছে, তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। বৃষ্টির কারণে মেঘ এমনভাবে পুরো পাহাড়টাকে আবৃত করে রেখেছে, পুরো আড়াল করে রেখেছে। দেখো ঠিকঠাক ভিউটা আমরা পাচ্ছি না। অসাধারণ একটা ভিউ লাগছে কিন্তু এখানে। ভাই গুগল ম্যাপ কোথায় ঢুকাচ্ছে? এই রাস্তা নাকি 4 কিলোমিটার সামনে। আরে বাপরে,
এমন একটা অফবিট লোকেশান, সেখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না। তো গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে করে আমরা কিন্তু লোকেশানটার খোঁজে চলেছি। সবাই বলছে এই রাস্তাটাই। আলাদা লেভেলের আজকে অফরোড হচ্ছে সারাদিন। বাহ রে বাহ, কিছু করার নেই। অনেক বাধা বিপত্তি পেরিয়ে চাওলা ভাজা ওয়াটারফলের কাছাকাছি আসতে পেরেছি, কিন্তু এত পরিমাণে জল, যাওয়ার রাস্তা বন্ধ। দেখো জলের স্রোতটা দেখো এখন। তো এইরকম জায়গাটায় ওয়াটারফলটা রয়েছে, এরকম ভেতরের দিক করে। তো এই যে হাইটটা দেখতে পাচ্ছ, এটা উপরে ট্রেক করে উঠে তবেই দেখা যাবে। আর বৃষ্টির কারণে ড্রোন ব্যাগের ইচ্ছায় ব্যাগেই থাকবে। চলো, নেক্সট টাইম কোনো সময় সুযোগ পেলে অবশ্যই আবার আসবো। কিছু করার নেই, এতটা এসেও দেখতে পেলাম না। এই প্রথমবার এমন কোনো ট্রিপে এসে আমাদেরকে অর্ধেক রাস্তা থেকে ফিরে যেতে হচ্ছে। তো বর্ষার কারণে আমরা সেরকম কোথাও ভিউ দেখতে পাইনি। তবে হ্যাঁ, সারাদিন আমরা যেই জায়গাগুলো গিয়েছি, যতটুকু আমরা এনজয় করেছি, যেসব মুহূর্তগুলো কাটিয়েছি, সেটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো এটা আমি রেকমেন্ড করবো, শীতকালে আসাটাই বেটার। এরকম ভরা বর্ষাতে এলে তোমরা জল তো দেখতে পাবে, কিন্তু কোনো জায়গাতে সামনে থেকে যাওয়াটা মুশকিল ব্যাপার হয়ে যাবে। কেন, একে তো রিমোট এরিয়া, একে তো সেরকম কোনো যোগাযোগ ব্যবস্থাও নেই, আর দোকান কোনো কিছুরই ব্যবস্থা তেমন নেই। তো সে জায়গায় শীতকাল এলে, যেহেতু সেই টাইম থাকে সিজন টাইম, সেই টাইমে তোমরা আরামসে এসে সমস্ত কিছুটা ভিজিট করতে পারো। তখন ওয়াটার লেভেলটা অনেকটা কম থাকে। আপাতত আমাদের এই অফবিট ওড়িশা আমরা পিছনে রেখে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেবো। এবার সবথেকে বড় কোশ্চেন হচ্ছে, আমাদের এখানে কোনো নেট চলছে না। ইন্টারনেট না থাকার কারণে মানুষকে জিজ্ঞাসা করে মেন রোডে উঠতে হবে, তারপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো, এরকম সুন্দর অফ রোড কাটিয়ে তারপর গিয়ে আমরা মেন রোডে উঠবো। তবে তোমরা শীতকালে এই প্ল্যানটা করতে পারো। 3টে লোকেশন তোমরা একদিনে ঘুরে দেখতে পারো, যেটা হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফল, চাওলা ভাজা ওয়াটারফল আর টুঙ্কি ওয়াটারফল। এই 3টে প্রায় আশেপাশে রয়েছে, 60 থেকে 70 কিলোমিটারের ভেতরেই 3টে ওয়াটারফল। টোটাল একটা রাউন্ড ট্রিপ তোমরা কিন্তু করতে পারো। তো এত সবের মাঝে রাস্তার মধ্যে একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম, যেটা হচ্ছে জাম্বিরা ড্যাম। তো ড্যামের বাঁধটা দেখতে পাচ্ছি যে সামনে। তো সেই ড্যামের দিকে আমরা যাচ্ছি। একটা খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, সূর্যাস্ত হচ্ছে এখন। চলো, সামনেই রয়েছে জাম্বিরা ড্যাম। তো ড্যামের ভিউটা কেমন লাগে এই সূর্যাস্তের সময়, সেইটা দেখব। তো এই হচ্ছে ড্যামের এরিয়া। ড্যামের উপর থেকে দেখতে পাচ্ছ, পুরো হাঁপিয়ে গেছি। ওই জায়গাটায় আমাদের বাইকগুলো রয়েছে। পুরো এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। উপরে ওঠার পরে এত সুন্দর একটা ভিউ দেখো, জাস্ট সূর্য অস্ত যাচ্ছে ড্যামের উপর, তার ছায়াটা পড়েছে। আলাদা লেভেলের ভিউ লাগছে এখন। হচ্ছে ড্যামের ভিউ, এখন সূর্যাস্ত হচ্ছে, আলাদা লেভেলের একটা ভিউ লাগছে। আর এদিকে দেখো, রোডটা কিন্তু সেই অনেকটা মুকুটমণিপুর ড্যামের মতোই রোডটা রয়েছে, কিন্তু বাইক নিয়ে ওঠার অপশান এখানে নেই। বাইক নিচে পার্ক করে উপরে উঠতে হবে। সারাদিন বৃষ্টির পর একটা সুন্দর ভিউ এখন এনজয় করছি। সারাদিনের ক্লান্তি শেষে এই ভিউটাই শান্তি আনছে। অসাধারণ। তো আপাতত আজকের মতো এখানেই ব্লগ শেষ হবে। এরপর বাড়ি ফেরার পালা। তো আর সেরকম কোথাও দাঁড়ানোর নেই। তো এরপর সোজা কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখা যাক আমরা বাড়ি কতক্ষণে ঢুকতে পারি। এখন ঘড়ির কাঁটায় 6:32। মাঝে লোধাশুলিতে স্টপ দেবো। আমাদের ভবগুড়ির টিমের তমাল রয়েছে, ওর সাথে দেখা করে তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়বো বাড়ির দিকে।